সরকার গঠন করবে বিজয়ী দল, এটাই তো স্বাভাবিক। কিন্তু ভাবুন তো, একদিকে সরকারের মন্ত্রীরা শপথ নিচ্ছেন, আর ঠিক উল্টো দিকে বিরোধী দলও নিজেদের একটি পূর্ণাঙ্গ মন্ত্রিসভা গঠন করে বসে আছে। শুনতে অবাক লাগলেও আধুনিক গণতন্ত্রে এটি এক দুর্দান্ত চর্চা, যার নাম শ্যাডো ক্যাবিনেট বা ছায়া মন্ত্রী পরিষদ। সম্প্রতি বাংলাদেশে 11 দলীয় জোটের পক্ষ থেকে এমন একটি ধারণার কথা আসার পর দেশ জুড়ে শুরু হয়েছে তুমুল আলোচনা। কিন্তু প্রশ্ন হলো, এই ছায়া মন্ত্রী পরিষদ আসলে কি? এটি কি কেবলই নাম সর্বস্ব কোনো কমিটি, নাকি রাষ্ট্র পরিচালনায় সরকারকে চ্যালেঞ্জ জানানোর এক শক্তিশালী অস্ত্র? এই ব্যবস্থার গোড়াপতন হয়েছিল ব্রিটিশ রাজনীতিতে। 1836 সালে স্যার রবার্ট পিল যখন তার প্রাক্তন সতীর্থদের নিয়ে সরকারের বিরোধিতা শুরু করেন, তখন থেকেই এর আনুষ্ঠানিক যাত্রা 1880-র দশকে শব্দটি সংবাদপত্রে জায়গা করে নেয় এবং 1951 সালে লেবার নেতা হিউ গেটেস্কেল একে আধুনিক রূপ দেন। বর্তমানে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দেশগুলোতে এটি একটি সুপ্রতিষ্ঠিত সংসদীয় রীতি। যুক্তরাজ্যে একে মহামান্যের অনুগত বিরোধী দলও বলা হয়। ছায়া মন্ত্রী পরিষদের মূল কাজ হলো বর্তমান সরকারের প্রতিটি মন্ত্রীর কাজের উপর ছায়ার মতো লেগে থাকা। ধরুন, বর্তমান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বিদেশ থেকে অস্ত্র কেনার সিদ্ধান্ত নিলেন, ঠিক তখনই ছায়া স্বরাষ্ট্রমন্ত্রী বিশ্লেষণ করে দেখবেন সে অস্ত্রের দাম ও মান ঠিক আছে কিনা। যদি কোনো দুর্নীতি বা অপচয় হয়, তবে তারা বিকল্প প্রস্তাব নিয়ে জনগণের সামনে হাজির হবেন। এমনকি অনেক দেশে সরকার যখন বাজেট পেশ করে, ছায়া মন্ত্রিসভা তখন পাল্টা একটি বিকল্প বাজেট দিয়ে বুঝিয়ে দেয় যে তারা ক্ষমতায় থাকলে দেশ আরও কত ভালোভাবে পরিচালনা করতে পারত। বাংলাদেশের রাজনীতিতে এনসিপি বা জামায়াত ইসলামীর মতো দলগুলোর যদি সরকার চালানোর অভিজ্ঞতা কম থাকে, তবে ছায়া মন্ত্রিসভা হতে পারে তাদের জন্য বড় একটি প্র্যাকটিস গ্রাউন্ড। বিশ্লেষকদের মতে, যদি আসলে একটি শক্তিশালী ছায়া ক্যাবিনেট গঠিত হয়, তবে সেটি নাগরিকদের জন্য আশীর্বাদ হতে পারে। এতে কোনো কারণে ইমার্জেন্সি পরিস্থিতিতে সরকারের পতন ঘটলে বিরোধী দল আগে থেকে প্রস্তুত থাকবে দেশ পরিচালনার জন্য। আবার অনেকের মতে, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে এটি অপ্রয়োজনীয় একটি বিষয়, যার সঠিক বাস্তবায়ন শতভাগ সম্ভব নয়। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।